হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার ভাগ্নির অন্নপ্রাশনের লাস্ট এটাই ব্লগ। তো সারাদিন তো আমরা বাড়িতেই ছিলাম, আর এইদিকে মানে ভবনে আমার হাজব্যান্ড আর জামাইবাবু এই দিকটা দেখছিল। তো আমি বলেছিলাম তখন একটু ভিডিও করো। তো যাই হোক, দিনেরটা করেছে। মানে এখানে সব রান্নাবাড়ি হবে, তো দেখার জন্য লোক লাগে। তো ওরা দুজন এখানেই ছিল সারাদিন ধরে, আর আমরা বাড়ির দিকটা দেখছিলাম। আবার মাঝে মধ্যে ওরা বাড়িতেও গিয়েছিল। তো এইদিকে দেখো, রাতের জন্য মানে রাতেই বড় ইভেন্টটা। সব লোকজন রাতেই আসবে, অনেক মানে 600 লোকের আয়োজন। তো বুঝতেই পারছো। আর এদিকে দেখো মাছগুলো কাটছে মানে। আর কি বলবো, এতটাই ব্যস্ত ছিলাম যে রাতে একটু যে ভিডিওটা করব, মানে কি কি আইটেম মানে হয়েছে রান্না, সেইভাবে ওই ভিতরে যাওয়াও হয়নি। মানে ভাগ্নিকে নিয়ে ওখানেই আমরা ব্যস্ত ছিলাম। তাই সেইভাবে রাতেরটা মানে আইটেমগুলো দেখাতে পারিনি। তো মানে পুরো এই দেখো, আমরা চলে এসেছি। তাড়াতাড়ি করে রেডি হয়ে পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে আমি। মানে যখন ফার্স্টেই ভাগ্যিস ভিডিওটা করে নিয়েছিলাম, তাহলে ভিতরে যাওয়ার পরে আর ভিডিও মানে করার জন্য আর আসতে পারছিলাম না, মানে এত ভিড় হয়ে গেছিলো। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো ভাগ্নির ফটোগুলো সাজানো আছে, খুবই সুন্দর করে সাজিয়েছিল। আর এত মজা হয়েছে কি বলবো, খুবই ভালো লেগেছে। আর ভাগ্যিস আজকে অতটা ঠান্ডা পড়েনি, আগের দিন প্রচন্ড ঠান্ডা পড়েছিল। তো আমরা ভয়ই পাচ্ছিলাম লোকজন হবে কিনা, মানে দূরের থেকেও আসার কথা সবার। তো মানে খুব ভালোভাবে অনুষ্ঠানটা হয়েছে, সবাই খুব খুশি, এত সুন্দর হয়েছিল, রান্না টান্না সবই খুবই ভালো হয়েছিল। তো হয়েছিল বেবি নান, আলুর দম, তারপরে আম আর কি অনেক কিছুই হয়েছিল। মানে আমরা তো একদম পুরো লাস্ট ব্যাচে বসেছিলাম। হ্যাঁ, আ মাটন হয়েছিল, আ দই কাতলা, আ নাকি ভাপা, যাই হোক। আ আরো কি আইটেম হয়েছিল মানে ঠিকঠাক বলতে পারছি না আমি। কারণ আমরা লাস্টে ওইভাবে কিছু খাইনি, ফ্রাইড রাইস খেয়েছিলাম। আর আমি তো মাংস খাই না, মাটন খাই না, আমি মাছ খেয়েছিলাম। আর আলুর দমটা এত সুন্দর হয়েছিল না, খুবই ভালো লাগছিল। আর এদিকে দেখো সব লোকজন আসা শুরু হয়ে গেছে, আমরা আসার আগেই লোকজন ওখানে চলে এসেছিল। তো এখন খুব ভিড়। স্টল দেওয়া হয়েছিল, কফি, ফুচকা, চাট। তো মানে কি বলবো, আমরাও সেগুলো খাওয়ারও টাইম পাইনি। মানে কি বলবো, বাড়িতে নিজের বাড়িতে অনুষ্ঠান হলে যা হয়, মানে আমার বিয়ের টাইমটা তো দেখেছি, মানে তখনও কিছু খেতে পাইনি। এই ভাগ্নির অনুষ্ঠানটা হলো, তো আমরা খালি 1 কাপ কফি খেয়েছিলাম, আর আমার বর এনে দিয়েছিল চাট, তো সেটাই 1 প্লেট আমি আর দিদি খেয়েছিলাম। ওটাই জাস্ট টেস্ট করেছি, তাছাড়া আর কিছুই খাওয়া হয়নি সেইভাবে। মানে এত লোকজন, আর স্টেজটাতে আমি আর দিদি মানে দুজনের মধ্যে একজন কিভাবে যাবো, তাই ওইভাবে যাওয়াও হয়নি আর খাওয়া হয়নি। আমাকে কেমন লাগছিল একটু কমেন্টে জানিও। আ তো বিয়েতে সেজেছিলাম, আর এই ভাগ্নির অন্নপ্রাশনে সাজলাম। ভাগ্নিকে তো পুরো পুতুল ডল লাগছিল। তো খুবই এনজয় করলাম, ভালো লাগলো এসে। যদি এটা মানে আমার শ্বশুরবাড়িটা কাছে হতো, তাহলে আমার শ্বশুরবাড়ির লোকজনও আসতে পেতো। তো আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসতে পায়নি, আমরা দুজনেই এসেছি। তো আমরা বেশিদিন থাকতেও পাবো না, 2-3 দিন থেকে হয়তো চলে যাব। আর এদিকের অনুষ্ঠানটা দিনেও এত সুন্দরভাবে কেটেছে, খুবই মজা হয়েছে। আর রাতের তো কোনো কথাই নেই, এত মজা হয়েছে। আর জাম্বুর
বন্ধুর বউরা এত ভালো, সবাই মিলে খুব এনজয় করেছি। লাস্টে তো সবার ডান্স খালি দেখবে, এত সুন্দর হয়েছে। আমি তো লাইভ করেছিলাম, তো লাইভে তোমরা দেখেইছো। তো এখানে দেখো আমার দিদি আর ভাগ্নি ড্রেস চেঞ্জ করে দিয়েছি, ওকে গরম জামা পরানো হয়েছে। যদিও ও কান্নাকাটি করেনি, অন্য বাচ্চারা যেরকম কান্নাকাটি করে ওরম মজাই লাগছিল, সবাইকে দেখে হাসছিল, সবার কোলে যাচ্ছিল। তো খুব ভালোই লাগছিল সেইভাবে। তা আমরা এখানে একটু রিলস বানাচ্ছিলাম, ভিডিও সেভাবে করতে পারিনি বললাম না, তো অল্প অল্প করে করেছিলাম, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তাহলে এইটুকু যদি না করা হতো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারতাম না। খুবই বড় করে অনুষ্ঠানটা হলো। আমার বড় ভাগ্নির বেলায়ও বড় করেই অনুষ্ঠান হয়েছিল। খালি একটাই জিনিস মিস হয়ে গেছিল, মানে ক্যামেরা করা হয়েছিল, ভিডিও ক্যামেরাটা করা হয়নি। আর আগেকার দিনের ক্যামেরাম্যান তো জানোই কেমন, মানে তাকাতেও বলবে না, চোখ বন্ধ থাকলে বন্ধ করেই ফটো তুলে দিবে, মানে অন্ধকার থাকলে অন্ধকারেই ফটো তুলে দিবে, ওদের ফটো তোলা দিয়ে কথা। আর এইদিকে দেখো এত ডান্স এদিকে হচ্ছিল না, এত এনজয় করেছি, খুবই ভালো লাগছিল সবার সাথে পরিচয় হয়ে আলাপ হয়ে খুব ভালো লাগছিল। ওরা সবাই এনজয় করতে খুব ভালোবাসে। তো আমি এখানে গানগুলো মিউট করে দিয়েছি, কারণ কপিরাইট চলে আসতে পারে, তাই আমি পুরোটাতেই কোনো সাউন্ড রাখবো না। আর এমনি রিলসে দিয়ে দেবো, কারণ মিউজিক দিলে কপিরাইট করতেই পারে। আর ডিজেটা এত সুন্দর এনেছিল না, খুবই সুন্দর সাজানো ছিল। তো সব করে আমরা এসেছিলাম রাত 2টার সময়, আর জাম্বু আর ও এসেছিল 2:30-3টার দিকে। আর গিফট কিছু নিয়ে আসতে পারিনি, এত গিফট পেয়েছে। ওই ভবনেই একটা রুমে তালা দিয়ে আসা হয়েছে, পরের দিন আবার গাড়ি ভাড়া করে একটা পুরো গিফটগুলো নিয়ে আসা হয়েছে। দেখো কত গিফট, ঘরে বাইরে, মানে চারিদিকে গিফট আর গিফট। তাই দিদি বলছে এখন গিফটের জন্য একটা ঘর লাগবে। সত্যি মানে দেখো বন্ধুরা কত গিফট, ভাগ্নির অন্নপ্রাশনের সব গিফট আরো বাইরে আছে, ঘরে রাখার জায়গা নেই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর যদি খারাপও লাগে আমার কিছু করার নেই। আর এইদিকে দেখো গিফটগুলো সুন্দর করে সাজিয়েছিল, তাই এইভাবে তুলেছি। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভাগ্নিকে আশীর্বাদ করো, ও যেন ভালো মানুষ হতে পারে, ওর আগামী দিনগুলো যেন খুব ভালো হয়। এখানেই ভিডিওটা শেষ করছি, বাই।